৯ বছরের একটা শিশু, যার হাতে থাকার কথা ছিল বই খাতা আর চোখে আগামীর রঙিন স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল এক পৈশাচিক লালসার আগুনে। বরিশালের বাবুগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৯ বছর বয়সী শিশু রাইসাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে। রোববার দুপুরে অগ্নিদগ্ধ হওয়ার পর রাত 10:30টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাইসা বাবুগঞ্জ উপজেলার দেহেররতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় ৩য় শ্রেণীর ছাত্রী ছিল। ছোট্ট এই শিশুটির জীবন থেমে গেল এক নির্মম ঘটনায়, যা পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। মৃত্যুর আগে অগ্নিদগ্ধ রাইসার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বলতে শোনা যায়, খারাপ প্রস্তাবে রাজি না হওয়ায় শিফাত তার গায়ে আগুন দিয়েছে। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও বাড়তে থাকে। স্থানীয়দের ভাষ্য, রাইসার পরিবার অত্যন্ত অসহায়। মা অন্যত্র চলে যাওয়ার পর দিনমজুর বাবা কষ্ট করে সন্তানদের মানুষ করেছিলেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখে আগুন জ্বলছে ছোট্ট রাইসার শরীরে। কেউ পানি ঢেলেছে, কেউ কোলে তুলে নদীতে ঝাঁপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছে, কিন্তু ততক্ষণে আগুন রাইসার শরীরের অধিকাংশ অংশ পুড়িয়ে দেয়। প্রথমে তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের প্রায় ৮০% পুড়ে গেছে। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে রাইসা। এদিকে পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখেছে তারা। ঘটনাটির লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাইসার মৃত্যু শুধু একটি পরিবারের আহাজারি নয়, একটি পুরো সমাজের বিবেককে নাড়া দেওয়া এক নির্মম ঘটনা। এলাকাবাসীর দাবি, ছোট্ট রাইসার নিভে যাওয়া জীবন যেন নীরবে চাপা না পড়ে। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে নিশ্চিত করতে হবে দৃষ্টান্তমূলক বিচার। বরিশাল.নিউজ।